এখানে ভারত সরকার বা কলকাতা পৌরসভা এই দায়ভার কোনো প্রকারে এড়াইতে পারে না। ভারত সরকারের উচিত দেবাশিস সরকার এবং তার পরিবারের যে 4 জন নিহত হয়েছে সহ আরো 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, মোট 7 জন, এদের আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। দুর্ঘটনাটি যদি যথাযথ ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। যে হোটেলটা ছিল সেই হোটেলটার কোনো অনুমতি নেই, ফায়ারের লাইসেন্স নেই, সরকারের হোটেল পরিচালনার জন্য যেসব কন্ডিশন মানা দরকার সেগুলো কিন্তু কোনোটাই মানা হয়নি। আমরা মনে করি যে এই দুর্ঘটনার দায় কলকাতা সরকারকে কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। দেবাশিস দত্ত ওনার ওয়াইফের চিকিৎসার জন্য, ছেলে এবং শ্বশুরের চিকিৎসার জন্য গিয়েছিল, সেখানে বেঙ্গালুরুতেই উনি বেশি সময় ছিল এবং চিকিৎসাটা মূলত বেঙ্গালুরুতেই হয়েছে। উনি শুধু কলকাতায় এসেছিলেন যে দেশে আসার জন্য। ঠিক যেদিনকার ঘটনা সেদিন পরের দিনই ওনার দেশে আসার কথা, কিন্তু এই যে একটা রাত্র এখানে স্টে করতে গিয়ে যেই হোটেলের যে অব্যবস্থাপনার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এবং সেটা যেটা ভারতের যে দমকল বাহিনী সেখানে একেবারে তাদের যেই রিপোর্ট আমরা দেখলাম সেখানে একেবারে স্পষ্ট যে ওইখানে টোটাল 3000-এর উপরে আশেপাশে হোটেল রয়েছে এবং এর মধ্যে 300 হোটেলই বিভিন্ন অনিয়ম এবং সেখানে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত। তো এইটা আসলে এরকম অনিয়ম এবং দুর্নীতিগ্রস্ত হোটেলগুলো যে পরিচালনা হচ্ছিল এগুলো একেবারে ভারত সরকার, যেটা কলকাতা পৌরসভা, এর জন্য একেবারেই দায়ী। এখানে ভারত সরকার বা কলকাতা পৌরসভা এই দায়ভার কোনো প্রকারে এড়াইতে পারে না। এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যে আজকে যে দেবাশিস দত্ত ওনার যেই ওনার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, এই ক্ষতির আসলে দায়টা কে নেবে? এটা ভারত সরকারের উচিত যে এইখানে দেবাশিস সরকার এবং তার পরিবারের যে 4 জন নিহত হয়েছে সহ আরও 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, মোট 7 জন, এদের আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আসলে গতকালকে আমরা যতটুকু এখানে আমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ করে যেটা পেয়েছি যে সেটা গতকালকে এইটা যেই নিউ মার্কেট যে থানা ছিল, নিউ মার্কেট থানা থেকে পার্শ্ববর্তী থানাতে আসলে এই মামলাটা ট্রান্সফার করা হয়েছিল, যার ফলে 2 থানাতেই ডকুমেন্টেশন করা লাগছে। সেই সাথে বাংলাদেশ হাইকমিশন থেকেও কিছুটা আসলে বিলম্বিত হয়েছে, কারণ যে ওনারাও সেই 2 থানাকে বোঝাইতে ব্যর্থ হয়েছে। তো যার ফলে এই লাশটা আসলে এই বিলম্বটা হয়েছে। তবে এইখানে বাংলাদেশ হাইকমিশনের উচিত ছিল যে এটাই আসলে, যেহেতু উনি একজন গণমাধ্যম কর্মী, তারপরেও সবথেকে বড় কথা মানুষ, এবং এরকম একটা মুহূর্ত এখানে যেখানে পরিবারের লোকজন সবাই লাশের জন্য অপেক্ষা করছে, সেইখানে হাইকমিশনার আরও কিছু ইচ্ছা করলে করতে পারত, বাট হাইকমিশনের পক্ষ থেকে একেবারেই সে না করার মতো, যে ওনারাও এখানে স্পটে না গেলেই না, সেরকমই আমরা দেখলাম। দুর্ভাগ্যজনকভাবে কলকাতার যে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশিসের পরিবার সহ 9 জন নিহত হয়েছে। আমরা যেটি বলতে চাই কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যে এই দুর্ঘটনাটি যদি যথাযথ ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। যে হোটেলটা ছিল সেই হোটেলটার কোনো অনুমতি নেই, ফায়ারের লাইসেন্স নেই, তারপরে সরকারের যেসব হোটেল পরিচালনার জন্য যেসব কন্ডিশন মানা দরকার সেগুলো কিন্তু কোনোটাই মানা হয়নি। আমরা মনে করি যে এই দুর্ঘটনার দায় কলকাতা সরকারকে কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। আর 4 দিন পরে লাশ যাচ্ছে এবং দেবাশিস দত্ত এবং তার ছেলের দাহই সমাধি করা হবে কুষ্টিয়া পৌর শ্মশানে। এরপরে আমরা লাশ কুষ্টিয়া পৌঁছানোর পরে আমরা বলতে পারবো যে আসলে কতদূর কি হয়েছে।